জি স্যার, হচ্ছে স্যার। আমি এতক্ষণ ঠিক পোস্ট আছে, করে রাখছিলাম, এখন অন করছে। ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল করেন, খেয়াল করেন। বলতেছিলাম এখানে যে সিগমা 3 এর ভ্যালু গুলো অ্যাড করে আমরা এখানে হাইয়েস্ট যে ভ্যালুটা পাবো সেটা সবসময় সেম হবে। অর্থাৎ প্রতিটা স্পেসিমেনেরই, তিনটা স্পেসিমেন নিয়ে টেস্ট করলে প্রতিটা স্পেসিমেনেরই ফেলিওর স্ট্রেসটা সেম আসবে। অর্থাৎ হাইয়েস্ট যে স্ট্রেস আসবে সেটা সেম। এখানে ফেলিওর এনভেলপ হবে 0, থাকবে না ফেলিওর এনভেলপ। এই ভ্যালুটা আনরেন্ট শেয়ার স্ট্রেংথ, এখান থেকে যে ভ্যালুটা পাবো আনরেন্ট শেয়ার স্ট্রেংথ। সো দুইটা টেস্ট থেকে আমরা আনরেন্ট শেয়ার স্ট্রেংথ ভ্যালু পাই। একটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট, আর একটা হচ্ছে আনরেন্ট শেয়ার, আনকনসোলিডেটেড আনরেন্ট টেস্ট। এগুলো সাধারণত লেবেও এই যে কি সেশনালেও এই টেস্ট গুলো নিয়ে দেখানো হয়। তো এখন থেকে দেখে গেলে ভালো পারবেন, ভালো বুঝতে পারবেন আর কি। তো আনরেন্ট শেয়ার স্ট্রেংথ দেখলাম। এখানে বলা আছে কি, ইট ইজ অ্যানাদার টোটাল স্ট্রেস টেস্ট, টোটাল স্ট্রেস টেস্ট কম্প্রেশন টেস্ট। টোটাল স্ট্রেস কম্প্রেশন টেস্ট বলতেছে এটা একটু পরে এটা বুঝতে পারবেন কেন বলতেছে। মাইনর প্রিন্সিপাল স্ট্রেস ডাজ নট ইনক্রিজ ডিউ কন্টিনিউ ডিউ টু ইনক্রিজ ভার্টিক্যাল শেয়ার স্ট্রেস। Maximum principal stress at failure sigma 1f will increase as drainage value was closed in the consolidation phase. The soil did not gain any strength. যা এখানে বলতেছে কি, minor principal stress does not increase. We continue to increase vertical shear stress. মাইনর প্রিন্সিপাল স্ট্রেস কোনটা ছিল? সিগমা 3 এর ভ্যালু ছিল মাইনাস প্রিন্সিপাল স্ট্রেস। এটা তো কনসোলিডেশন ফেজ যতক্ষণ পর্যন্ত চলবে, দুইটা ফেজের কথা বলছিলাম, একটা হচ্ছে কনসোলিডেশন ফেজ আর একটা হচ্ছে শেয়ার ফেজ। তো কনসোলিডেশন ফেজ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ হচ্ছে সিগমা 3 এর ভ্যালু বাড়তে থাকবে, এবং এরপর হচ্ছে গিয়ে শেয়ার ফেসের ভ্যালু, শেয়ার ফেসের ভ্যালু, শেয়ার ফেসের ক্ষেত্রে সিগমা 1 এর ভ্যালু আমরা বাড়াতে থাকবো। এটাই বলতেছে এখানে। ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস এট ফেলিউর সিগমা 1f। ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রিন্সিপাল স্ট্রেস, লাস্টের ভ্যালুটা, এই যে লাস্টের ভ্যালুটা সিগমা 1f। মেজার প্রিন্সিপাল স্ট্রেস এট ফেলিউর এন্ড দ্য সয়েল আনড্রেন শেয়ার স্ট্রেংথ আমরা এখান থেকে বের করতে পারবো। অ্যাজ ড্রেনেজ ভ্যালু ইজ ক্লোজড consolidation phase, so the soil did not gain any strength। এটার মানে কি, সয়েল কখন স্ট্রেংথ গেইন করে? সয়েল স্ট্রেংথ গেইন করে যখন হচ্ছে কি সয়েল থেকে আমরা কি করব, কনসোলিডেশনের মাধ্যমে পোর ওয়াটারটা বের করে আনতে পারবো। এরপর হচ্ছে কি সয়েল সেটেল হওয়ার পর যে স্ট্রেংথ, তখন হচ্ছে স্ট্রেংথ গেদার করা শুরু করে। কিন্তু এখানে আনড্রেন কন্ডিশন হওয়ার কারণে, সয়েলের ড্রেনেজ এলানো হওয়ার কারণে সয়েল পোর ওয়াটার প্রেশারটা আমরা বের করে আনতে পারি না। তার মানে এখানে হচ্ছে কি সয়েল কি স্ট্রেংথ গ্যাদার করতে পারে না। এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে অনলি শেয়ার স্ট্রেংথ, তাও কিসের জন্য? আনড্রেন কন্ডিশনের জন্য। এটা আগের টেস্টে যে এসইউ এর ভ্যালু বের করছিলাম ওটার মতোই সেম থাকবে। তো এখানে বলছে স্যাচুরেটেড ক্লে সয়েলের ক্ষেত্রে 0 ইকুয়াল টু 5 ইকুয়াল টু 0 কন্ডিশন বলা হয় এই টেস্টটাকে। 5 ইকুয়াল টু 0 টেস্ট বলা হয় এটা। আচ্ছা, এরপর দেখি তো এখানে এই ইফেক্টিভ স্ট্রেসের ব্যাপারটা একটু ব্যাখ্যা করি। টোটাল স্ট্রেস সমান ছিল ইফেক্টিভ স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার। ঠিক আছে, ইফেক্টিভ স্ট্রেস মাইনাস পোর ওয়াটার প্রেশার। ইফেক্টিভ পোর ওয়াটার প্রেশার যেহেতু এখানে কি হচ্ছে না, আমরা মেজার করতে পারতেছি না, কারণ হচ্ছে সয়েলের ড্রেনেজ এলানো হওয়ার কারণে ইনিশিয়ালি পোর ওয়াটার প্রেশার কত বা ফাইনালি পোর ওয়াটার প্রেশার কত সেটা আমরা বুঝতে পারি না এখান থেকে। তো এটা ভ্যালু থাকবে না। এখানেও টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেসের ভ্যালুটাই হবে, মানে সিগমা 1 এর যে ভ্যালু পাবো সেটা হবে টোটাল স্ট্রেসের ভ্যালু। ঠিক আছে, এই যে সিগমা 1f, এই যে ফাইনাল ফেলিউর স্ট্রেস বলতেছে এটাকে, বা ফাইনাল স্ট্রেস বলে, এটাই সিগমা 1 এর ভ্যালু। আবার এটাই টোটাল স্ট্রেস।
এই কারণে এটাকে টোটাল স্ট্রেস টেস্ট বলা হয়। আচ্ছা, এটা সম্পর্কে কেমন মাত্র ছবি দিয়েছিলাম মনে হয়, আজকে তো আর নেই। ঠিক আছে, এরপর আমরা দেখবো আনকনসোলিডেটেড কনসোলিডেটেড ড্রেন কন্ডিশন। কনসোলিডেটেড ড্রেন কন্ডিশন এটা এই স্লাইডের নাই। কনসোলিডেটেড ড্রেন এই দুটো নিয়ে আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো। কনসোলিডেটেড ড্রেন আরেকটা হচ্ছে গিয়ে কনসোলিডেটেড আনড্রেনড, এই দুটো নিয়ে। কনসোলিডেটেড ড্রেন মানে হচ্ছে গিয়ে দুইটা ক্ষেত্রেই কি হবে, ড্রেনেজ অ্যালাওয়েবল হবে। তো দুইটা ক্ষেত্রে ড্রেনেজ যেহেতু অ্যালাউ হবে, অর্থাৎ কনসোলিডেশন যতক্ষণ পর্যন্ত হবে তখনও আমরা ড্রেনেজের মাধ্যমে পোর ওয়াটারটাকে বের করে আনবো। আবার যখন শেয়ার ফেসেও সিগমা ওয়ান এর ভ্যালু যখন বাড়াতে থাকবো, শেয়ার ফেসে কি করি আমরা, সিগমা ওয়ান এর ভ্যালু বাড়াতে থাকি। কনসোলিডেশন ফেসে সিগমা ওয়ান আর সিগমা থ্রি ভ্যালু কি করে একই সাথে বাড়াতে থাকে। আর কনসোলিডেশন শেষ হওয়ার পর সিগমা থ্রি এর ভ্যালু আর বাড়ে না, শেয়ার ফেসে এসে সিগমা ওয়ান এর ভ্যালু বাড়তে থাকে। তো দুইটা ক্ষেত্রেই আমরা এখন যেহেতু এখানে ড্রেনেজ অ্যালাউ হবে, তো দুইটা ক্ষেত্রে পোর ওয়াটার প্রেশারের একটা ভূমিকা থাকবে। তার মানে হচ্ছে পোর ওয়াটার প্রেশারটাকে দুইটা ক্ষেত্রে টোটাল ইফেক্টিভ স্ট্রেস থেকে মাইনাস করে নিতে হবে। অর্থাৎ ইফেক্টিভ স্ট্রেস কোনটা ছিল, ইফেক্টিভ স্ট্রেস ছিল ওই যে ফেলিউর স্ট্রেস সিগমা ওয়ান এর ভ্যালুটা, ফেলিউর স্ট্রেসের ক্ষেত্রে। তো তখন এখান থেকে আমরা পোর ওয়াটার প্রেশারটাকে বাদ দিয়ে টোটাল স্ট্রেসটা পাবো। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো। আজকে আপাতত এতটুকু থাকুক। দুইটা টেস্ট সম্পর্কে দেখলাম। আর ঘন্টাখানিক পরে আপনারা একটু রেজাল্টটা চেক করে নিন, আমি এখানে দিয়ে দেবো গ্রুপে, গুগল ক্লাসরুমে। ঠিক আছে, আর ভিডিওগুলো একটু শেয়ার করেন সবাই। ঠিক আছে, আজকের ক্লাস আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি।